হ্যালো মাই থ্রি সোলস, কেমন আছো সবাই? আজকে লাভ রিডিং করব, ঠিক আছে? আমি লাভ রিডিং বলেই শুরু করছি। আজকে লাভ রিডিংই শুধু হবে। ফার্স্ট আমি না তোমাদের এই মেজর থেকে আজকে দেখবো। এটা অনেক দিন আমি এই ডেকটা ইউজ করিনি অ্যাকচুয়ালি আমার রিডিংয়ে। তো আজকে হঠাৎ আমার ইচ্ছা হলো, মন টানলো কেন জানি না, যে তোমাদের লাভ লাইফে কি মেজর ইভেন্ট ঘটতে চলছে। মেজর, এটা হচ্ছে মেজর আরকানার কার্ড, হচ্ছে মানে বড় বড় যে ঘটনাগুলো আমাদের লাইফে ঘটে এটা সেটা ডিটেক্ট করে, ঠিক আছে? তো ছোটোখাটো এটা ওটা তো হতেই থাকে আমাদের, ঝগড়াঝাটি বলো, সমস্ত কিছু হতেই থাকে, কিন্তু মেজর মানে বড় যদি কিছু ঘটার থাকে, সেটা খারাপ হোক সেটা ভালো হোক, যেমন রিলেশন ভেঙেই গেল, ঠিক আছে, বা পুরনো কোনো বিছড়া হওয়া রিলেশন আবার জোড়া লেগে গেল, বা কিছু কিছু হলো, মানে ধরা পড়লো কিছু মিথ্যা, যাই হোক কিছুটা মেজর ইভেন্ট যেটা খুব বড় সড়ো একটা ব্যাপার ক্রিয়েট করবে। তো এরকম কিছু কি ঘটতে পারে আগামীতে। প্রথমেই বলে দিয়েছি আমার জেনারেল রিডিং যেহেতু, তো সবার সাথে সবটা যাবে না, তো সবাই একদম নিজের করে নিয়ে নিও না। যেটুকু তোমার মনে হচ্ছে যে ইয়েস দিদি যেটা বলছে সেটা আমার ঘটনা বলছে, সো সেটা তুমি নাও। যেটা মনে হচ্ছে যে এটা আমার ঘটনা হতে পারে না, তো জানবে সেটা তোমার জন্য না, বাকি অনেকে দেখছে তাদের জন্য, ঠিক আছে? আর একদম অ্যাকুরেট যদি পেতে চাও রিডিং, সেক্ষেত্রে পার্সোনাল রিডিং নিতে হবে। আর তার জন্য আমার ইনস্টাগ্রামটা ডেসক্রিপশানে দেখবে, ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে, ইনস্টাগ্রামটা গিয়ে ফলো করে একটা মেসেজ করবে, ওকে আমায়। চলো তাহলে দেখা যাক আমার যে ভিউয়ার্সরা আছে তাদের লাভ লাইফে এই মুহূর্তে কি মেজর ইভেন্ট ঘটতে চলেছে, ঠিক আছে? সামনে আগামীতে কি মেজর ইভেন্ট আসছে, ঠিক আছে? তোমাদের সামনে কার্ড নিচ্ছি। ওকে, আচ্ছা, বটম অফ দ্য ডেক দেখিয়ে দিই একটু। হুইল কার্ড এসছে, চেঞ্জ, কিছু চেঞ্জ হচ্ছে, মেজর চেঞ্জ। এটা চেঞ্জ মানে ওই আবোল তাবোল চেঞ্জ নয়, মেজর কিছু চেঞ্জ, খুব বড় সড়ো কোনো পরিবর্তন। ফার্স্ট অফ অল ধরো হঠাৎ কমিটমেন্ট পেয়ে গেলে, এটা খুব ক্যাজুয়াল রিলেশন থেকে কমিটমেন্ট পেয়ে গেলে যেরকম হয় না, এটা মেজর চেঞ্জ বলতে যা যা বোঝায় সেই চেঞ্জ। আর অবশ্যই এটা পজিটিভ চেঞ্জ, এটা নেগেটিভ কার্ড নয়, একেবারেই নয়, এটা মেজর পজিটিভ। এটা পুরো 13 ডেকের যতগুলো কার্ড আছে তার মধ্যে সবচেয়ে যদি পজিটিভ কিছু কার্ড থাকে তো এই কার্ডটা। তো এটা তোমাদের বটমে আসা মানে রিডিংয়ে প্রথমেই তো কতটা বড় পরিবর্তন আসতে চলেছে ভেবে নেবে। যাদের ধরো তোমাদের মনে হচ্ছে যে দূর দূর দিদি কোনো রকম পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনাই নেই, তো তারা ছেড়ে দাও। কিন্তু আগামী ধরো আগামী ধরো 6 মাস, 6-7 মাসের মধ্যে যদি ধরো তোমার মনে হয় যে হ্যাঁ কিছু একটা মেজর কিছু ঘটতে চলেছে, তো সেক্ষেত্রে তোমরা দেখো রিডিংটা তোমাদের, ওকে? তো এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে এটা কথাই হবে না, এমপ্রেস কার্ড। আচ্ছা কার্ডটা আমি দেখাই, আমাকে হয়তো কিছু বলতেও হবে না। মা ষষ্ঠী, মা ষষ্ঠী এখানে বসে রয়েছে। মা ষষ্ঠী কিসের দেবী তোমরা সবাই জানো? ষষ্ঠী পুজো কখন করি আমরা? প্রেগনেন্ট। সো লিটারালি আমি কারোর কারোর ক্ষেত্রে বলবো বাচ্চা হতে চলেছে। রিলেশনশিপ যেহেতু দেখছি, যারা ইয়াং আছো, যারা এখনো কমিটেড কাপল নয়, একটু সাবধান। আর কিন্তু সবার ক্ষেত্রে তো এটা হবে না, কারো কারো ক্ষেত্রে আমি এটা বলতে পারি মেজর চেঞ্জেসের মধ্যে যে নিউ বার্থ মানে নতুন নতুন করে জন্ম হচ্ছে। এখন সেটা রিলেশনশিপটারও নতুন জন্ম হতে পারে। ধরো ওই যে মেজর কার্ডটা এলো, হুইলের কার্ডটা, যেটা চেঞ্জ বোঝাচ্ছে, পরিবর্তন বোঝাচ্ছে, তো পরিবর্তন হয়ে একটা নতুন তোমাদের জন্ম পেলে, একটা নতুনভাবে একটা প্রেমটা শুরু হলো, সেটাও তো একটা কি বলবো, নিউ বার্থ, নতুন জন্ম বলতে পারো, তাই না? নতুন করে যদি ধরো তোমাদের কি বলবো,
মিনিংটাই যদি পাল্টে যায়, পরিবর্তন হয়, সম্পর্কের নামটা যদি পাল্টে যায়, তো সেক্ষেত্রেও কিন্তু একটা নতুন জন্ম হচ্ছে। সেটা হয়তো বাচ্চার জন্ম নয়, সেটা সম্পর্কের জন্ম, বা লিটারালি কেউ মা হচ্ছ বা বাবা হচ্ছ, এটাও হতে পারে। এখানে জাস্টিস কার্ড আমার চোখে পড়লো, তো পজিটিভভাবেই আমি নিচ্ছি। রেজিস্ট্রি বা ম্যারেজ, কমিটমেন্ট, আমার প্রত্যেকটা কার্ড এরকম টাইপেরই মনে হচ্ছে আজকে। ওকে, মেজর কার্ড আমি দেখলাম, এবার আমি ট্যারোতে যাব, দেখা যাক যে কি আসতে চলেছে তোমাদের। ওকে, কানেক্ট করো। এনার্জি ক্লেম করার জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা। যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো অলরেডি, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই অবশ্যই করে করবে। আর পার্সোনাল রিডিংয়ের জন্য ইনস্টাগ্রামটা ফলো করো, ফেসবুক পেজটা ফলো করতে পারো। আমি লাইভে এসে রিডিং করি ওখানে বিনামূল্যে, তো ফেসবুক পেজটাও দেওয়া আছে ডেসক্রিপশানে। ওকে, চলো। ওকে, দেখাই যাচ্ছে না, এই যে প্রটেক্ট এগেইনস্ট ডিজাস্টার। ওকে, তো এখানে কেউ বা কারা ডিজাস্টার কিন্তু কিছু একটা করতে যাচ্ছিলে, খুব খারাপ কিছু একটা ডিসিশন নিয়ে কোনো একটা ঘটনা ঘটিয়ে ফেলতে যাচ্ছিলে এমন, যেটা তোমার ক্ষতি হতো, যেটাতে তোমার খারাপই হতো। তো এইটার থেকে কিন্তু তুমি প্রটেকশন পেয়ে গেছো ডিভাইনের তরফ থেকে। অ্যাঞ্জেল ম্যানাডেল এখানে তোমাকে প্রটেক্ট করছে। ওয়াও, দ্য অনারেবল গড। ওকে, ও মাই গড, কার্ডটার নামই আমি পড়িনি। কার্ডটা হচ্ছে 10 অফ পেন্টিকলসের কার্ড। 10 অফ পেন্টিকলস হচ্ছে ফ্যামিলি, কমিটমেন্ট, বিয়ে, কমপ্লিশন। আর কি বলবো বলো, এটা প্রথম কার্ড বেরিয়েছে। ওকে, তো বুঝতে পারছো, আমি কিন্তু মানে ভাবছিলাম যে মেজর কার্ড এরকম হওয়ার পরে এই কার্ডটা কেন এলো হঠাৎ, কিন্তু দেখিনি কার্ডের নামটা। তো ডিজাস্টার থেকে প্রটেক্ট করছে মানে কোনোভাবে তোমাদের হয়তো রিলেশনটা ধ্বংস হয়ে যাচ্ছিল, রিলেশনটা খারাপ হয়ে যাচ্ছিল, সেই জায়গা থেকে একটা কমিটমেন্ট পাচ্ছ, বা রিলেশনটার একটা নাম পরিবর্তন হচ্ছে। ধরো তোমরা একদম ক্যাজুয়াল একটা সিচুয়েশনশিপে ছিলে, যেটাকে বলা হয়, আজকালকার নতুন টার্ম বেরিয়েছে এটা, সিচুয়েশনশিপ, রিলেশনশিপ নয়, সিচুয়েশনশিপ। তো তো সেই সিচুয়েশনশিপ থেকে একটা রিলেশনশিপে এলে, যারা রিলেশনশিপে ছিলে কিন্তু অন অফ সিচুয়েশন যাচ্ছিল, তারা একটা কমিটমেন্ট পেলে। আর যারা কমিটেড রিলেশনশিপে ছিলে, তাদের হয়তো রেজিস্ট্রি ঠিক হলো, বিয়ে ঠিক হলো, কথাবার্তাও এগোলো, মানে একটা স্টেপ অবশ্যই এগোচ্ছ। এবং সম্পর্কের ওই যে ইকুয়েশনটা, সম্পর্কের নাম, যেটা নাম অফিসিয়ালি আমার মনে হচ্ছে পাল্টাচ্ছে। ঠিক আছে, 10 অফ পেন্টিকলস, এবং কোথাও না কোথাও আমি এটা ফ্যামিলি অ্যাপ্রুভালও বলবো কারো কারো ক্ষেত্রে, সবার না, বাট কারো কারো ক্ষেত্রে আমি এটা বলবো কিন্তু ফ্যামিলি অ্যাপ্রুভাল এটা। কারণ কি 10 অফ পেন্টিকলস ইজ নট অনলি ফর 2 পিপল, ঠিক আছে, দুটো মানুষের মধ্যে যে সম্পর্কটা হয় ওই সম্পর্কের কথা কিন্তু 10 অফ পেন্টিকল বলে না। 10 অফ পেন্টিকল হচ্ছে পুরো ফ্যামিলি নিয়ে, মানে দুটো পরিবারের বিয়ে, এখানে দুটো শুধু মানুষের বিয়ে নয়। সো এখানে রিলেশনশিপ রিডিংয়ে যদি 10 অফ পেন্টিকল আসে, তো সেখানে অবশ্যই পারিবারিক একটা সম্মতি বা পারিবারিক একটা কি বলবো, সাক্ষী যাই বলো না কেন, সেখানে একটা
তাদের মত বা তাদের একটা সম্মতি, যাই হোক একটা, এটা কিন্তু একটা প্রতীক 10 অফ পেন্টিকালস। বাট হ্যাঁ, আবারও বলছি সবার ক্ষেত্রে নয়, কারো কারো ক্ষেত্রে এটা হবে, এবং কারো কারো ক্ষেত্রে হয়তো এটা শুধুমাত্রই নামটার পরিবর্তন, সম্পর্কের নামটার একটা পরিবর্তন। ওকে, এখানে একটা কার্ড এসছে, ভীষণ সুন্দর কার্ডটা। কার্ডটা না এখানে বলছে যে গ্রেট ডিসকভারিজ, ঠিক আছে? তো ডিসকভারি কাকে বলে? কোনো কিছুকে আবিষ্কার করা, কোনো কিছুকে নতুন করে বানানো নয় কিন্তু, মানে যেটা ছিল সেটাকে তুমি খুঁজে পেলে, এটাকে ডিসকভারি বলে। সো আমার যেটা মনে হচ্ছে এখানে, গ্রেট ডিসকভারি মানে হচ্ছে তোমার জন্য হয়তো মেবি কারোর প্রচণ্ড ফিলিংস ছিল, যে জায়গাটা তোমার কাছে মানে তুমি অবগত ছিলে না, সেই জায়গাটা তুমি জানতে না, সেই জায়গাটা সম্পর্কে তোমার আইডিয়া ছিল না, যে জায়গাটা কিন্তু তোমার সামনে আসছে, যে জায়গাটা সম্পর্কে তুমি জানছো, ডিসকভারি করছো, সেই সম্পর্কটা নিয়ে, সেই ফিলিংসটা নিয়ে আমি এটা বলবো। মেবি হয়তো তুমি ভাবতে যে আর কিছু নেই, ঠিক আছে, কিছুই নেই এখানে, কোনো ফিলিংস নেই, আরে ওর কোনোদিন আমাকে ভালোবাসেনি, ভালোবাসতেই পারে না, বাট হয়তো সে দেখাতে পারতো না, হয়তো সে কোনোভাবে বোঝাতে পারতো না, বাট তার মনে মনে কিন্তু সেই জায়গাটা ছিল, আছে, এবং সেটাই কিন্তু তুমি দেখতে পাবে। এবার দেখো কার্ডটা সরালাম, কি কার্ড এলো, এটা হচ্ছে ওয়ার্ল্ড কার্ড। এটা কিন্তু এটাও ওই 10 অফ পেন্টিকালসের থেকেও বড় কার্ড, কারণ এটা মেজর কার্ড, এবং এটা কিন্তু এগেন একটা কমপ্লিশনের কথা বলে, মানে একটা কিছু আলটিমেটলি একটা জায়গায় এলো, মানে একটা যে জিনিসটা শুরু হয়েছিল সেটা হয়তো শেষ হয়নি, আধখাচা হয়ে মানে ছন্নছাড়া হয়ে গেছে, সেই জিনিসটাকে কমপ্লিট করা। কোনো একটা জিনিস, ওয়ার্ল্ড কার্ড হচ্ছে কোনো একটা জিনিসের সাকসেস, এখানে লেখাই রয়েছে দেখো, গিভ সাকসেস ইন অল ভেঞ্চার্স। তো তুমি যেটা চাইছো, যে সাকসেসটা এই মুহূর্তে তোমার রিলেশনশিপে পেতে চাইছো, সেটা কিন্তু আলটিমেটলি পাচ্ছ। এবার সবার ক্ষেত্রে পরিমাণটা সমান হবে না হয়তো, কারো কারো ক্ষেত্রে ওই যে বললাম, কারো কারো ক্ষেত্রে একদম ফ্যামিলি শুদ্ধ সম্মতি পেয়ে যাচ্ছে, রেজিস্ট্রি হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার, অফিসিয়াল হয়েছে ব্যাপারটা। আবার কারো কারো ক্ষেত্রে জাস্ট একটা স্টেপ এগোচ্ছে। বাট মানে আজকে যাদের সাথে আমার কানেক্ট হচ্ছে 100%, যে তোমরা ভাই উন্নতির দিকে যাচ্ছ, এটা 100%। এবং তোমাদের, আমি কি বলবো, তোমাদের প্রত্যেকটা কার্ড, 3টে কার্ড আমি নিয়েছি 13 থেকে, 3টে কার্ডই পজিটিভ, এত পজিটিভ। তার মধ্যে একটা মেজর কার্ডও চলেছে, আমি মেজর কার্ডের কিন্তু আলাদা করে রিডিং করেছি তোমাদের ফার্স্টে, এরপরও 13 থেকে করতে গিয়েও আমার একটা মেজর কার্ড এখানেও চলে এলো, তাহলে বোঝো। এবং সব থেকে বড় কথা, মেজরের মধ্যে ওই হুইল কার্ডটা যেটা এসছে, চেঞ্জ, মানে পুরোপুরি তোমাদের সম্পর্কটার একটা ইকুয়েশন থেকে শুরু করে, নাম থেকে শুরু করে তোমাদের সম্পর্কটার রূপটা চেঞ্জ হচ্ছে। মানে যেভাবে তোমরা ছিলে, এতদিন ছিলে বা আগে ছিলে, যারা রিসেন্টলি আলাদা হয়েছো বা যারা অনেকটা আগে আলাদা হয়ে গেছো, যাই বা হোক, সেই সময়টা যখন একসাথে কাটিয়েছো, সেটা যেরকম ভাবে ছিল, সেই রূপটা, সেই লুকটা তোমাদের, সেটা ব্যবহার বলো, সেটা থাকার স্টাইল, মানে দুজনার কথা বলার স্টাইল, মেশার স্টাইল, যে একসাথে কাটানোর যে স্টাইল, এই জিনিসগুলো সমস্তটা কিন্তু চেঞ্জ হচ্ছে। ওয়াও! তো চলো আর বাড়ালাম না, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসায় ভরে থেকো, নিজেকে অনেক অনেক ভালোবেসে, অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী।